সেই কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছে। আমাদের নেতা গত ১ বছর আগেই তিনি ঘোষণা করেছেন এবং সেখানে অনেকগুলো উল্লেখযোগ্য বিষয় রয়েছে। তাহলে এই ৩১ দফা আমরা বাস্তবায়ন করব এবং ৩১ দফা হবে জনগণের মুক্তির একটি পথ। এই ৩১ দফা হবে জনগণের আগামী দিনে যেন কোনো স্বৈরাচার জন্ম না নেয় সেটারই একটি প্রতিশ্রুতি। তো এখন এই জনগণকে আরও বেশি আমাদের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আপনারা জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান ২০২৩ সালে ১৩ই জুলাই আমাদের দল থেকে তিনি ৩১ দফা রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। রাষ্ট্র মেরামত কেন প্রয়োজন? কারণ বিগত ১৫ বছরে এই সরকার রাষ্ট্রের অনেক জায়গায় তারা ধ্বংস করে ফেলেছে, ক্ষতি করে ফেলেছে। তারা খুবলে রাষ্ট্রের যে হৃৎপিণ্ড, রাষ্ট্রের যে কিডনি, রাষ্ট্রের যে হার্ট, রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ অঙ্গগুলো রয়েছে সেগুলোকে তারা খুবলে খেয়েছে এবং এই অর্গ্যানগুলোকে তারা ধ্বংস করেছে। সেই কারণেই মানুষের শরীরে যেমন কোনো অর্গ্যানের কোনো রোগ দেখা দিলে চিকিৎসার প্রয়োজন হয়, এই রাষ্ট্রেরও তেমনি চিকিৎসার প্রয়োজন দেখা দিয়েছে। সেই কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছে। এবং আপনারা দেখেছেন যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার দেশে বিরাজমান, সেই অন্তর্বর্তীকালীন সরকারও সংস্কারের কথা বলছে এবং সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করেছে। আর আমরা এই সংস্কারের কথাগুলো আমাদের নেতা গত ১ বছর আগেই বা ১.৫ বছর আগেই তিনি ঘোষণা করেছেন এবং সেখানে অনেকগুলো উল্লেখযোগ্য বিষয় রয়েছে। যেমন আমাদের নেতা উনি বলেছেন যে পরপর ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তারপরে বাংলাদেশে যত নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন হবে, সকল নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তারপরে আপনারা জানেন যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ যে ফ্লোর ক্রসিংয়ের যে বিধান রহিত করা আছে, সেখানে আমরা একটা সংস্কার আনার কথা আমাদের নেতা বলেছেন। তো এইভাবে এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর যে সীমাহীন ক্ষমতা, সেই ক্ষমতা এবং রাষ্ট্রপতির ক্ষমতা যে একেবারে রাষ্ট্রপতি থাকে একেবারে পুতুল, সেখানে একটা ভারসাম্য আনার জন্য আমাদের দল থেকে প্রস্তাব করা হয়েছে। তো এইভাবে অসংখ্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রে যাতে এই দেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয় বা কেউ যাতে স্বৈরাচার হয়ে না উঠতে পারে, সেই জন্যই এই রাষ্ট্রের জন্য এই সংস্কারগুলো আমাদের খুবই প্রয়োজন। এই বিষয়গুলো আমরা জনগণের সামনে তুলে ধরব এবং জনগণ যদি মনে করে যে এই প্রস্তাবগুলো জনগণের কল্যাণের জন্য বা দেশের কল্যাণের জন্য, তাহলে জনগণ আমাদের পাশে দাঁড়াবে এবং জনগণ আমাদেরকে আগামী নির্বাচনে আমরা ভোটে অংশগ্রহণ করব এবং সেই ভোটে জনগণ অংশগ্রহণ করবে। যেহেতু আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে একটা পথ সেটি সুগম হয়েছে, কাজেই আমরা এখন যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের কাছেও আমাদের ওই একই বক্তব্য যে ১৫ বছর আমরা লড়াই সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি। এখন এই সরকার অতি অল্প সময়ের মধ্যে বা একটি যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে, যে নির্বাচনে জনগণ অবাধে ভোট দিতে পারবে। কাজেই আগামী নির্বাচন হবে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং আমরা যাতে জনগণের ভোটে জনগণ যাতে আমাদের উপরে আস্থা রাখে, সেই আস্থার জায়গা তৈরি করার জন্য আমরা এই যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে আমরা মাঠে নামছি, যাতে জনগণ আমাদের পাশে এসে দাঁড়ায় এবং আগামী নির্বাচনে জনগণ আমাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে। যদি বিএনপি নির্বাচিত হয় তাহলে এই ৩১ দফা আমরা বাস্তবায়ন করব এবং ৩১ দফা হবে জনগণের মুক্তির একটি পথ। এই ৩১ দফা হবে জনগণের আগামী দিনে যেন কোনো স্বৈরাচার জন্ম না নেয়
সেইটারই একটি প্রতিশ্রুতি বা অঙ্গীকার। কাজেই এই ৩১ দফার গুরুত্ব আমরা জনগণের সামনে তুলে ধরব এই জনসভার মাধ্যমে, এবং আমরা দেখতে পাচ্ছি যে পতিত যে স্বৈরাচার তারা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের অনেক দোসর এখনও আমাদের দেশে আমাদের মধ্যে লুকিয়ে রয়েছে, এবং তারা দেশে সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। আমরা সেই সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে আগামীকাল সেখানে জনসভা করব, এবং সেই জনসভা থেকে আমরা মনে করি যে জনগণকে আমরা ঐক্যবদ্ধ করে এই সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব এবং জনগণের আস্থা অর্জন করার আমরা চেষ্টা করব, যাতে করে এই সন্ত্রাস এবং নৈরাজ্য প্রতিরোধের মাধ্যমে জনগণ সামনে যে আগামী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জনগণের চোখে, সেই স্বপ্ন যাতে আমরা পূরণ করতে পারি, এবং এই যে জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে, যারা এখনও আহত হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে, তাদের যে মনের যে চাহিদা ছিল যে বিপ্লবের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে এবং দুর্নীতি দূর করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং বিচার বিভাগের যে স্বাধীনতা সেটা নিশ্চিত করবে, এই আকাঙ্ক্ষা, এই রক্তের যে প্রতিদান, সেটা আমরা তাদেরকে আমরা দিতে চাই, ফিরিয়ে দিতে চাই। আমি সবশেষে যে কথাটি বলতে চাই যে আগামী ২৯ নভেম্বরের যে জালকুড়ি পশ্চিমপাড়া হাই স্কুল মাঠে যে জনসভা, সেই ঐতিহাসিক জনসভায় আপনারা সকলে আসেন, আপনাদের দাওয়াত রইল, আপনারা সকলে আসবেন, এবং সেখানে এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা হবে, এবং বিশেষ করে আমাদের এই যে সম্প্রতি আওয়ামী দোসরদের যে সন্ত্রাস এবং নৈরাজ্য, সেই নৈরাজ্যের প্রতিবাদে জনগণ আমরা এক মঞ্চে আসব। এই সবাইকে আসার আহ্বান জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি।